আমরা আজকে বাংলাদেশ ব্যাংক এডিতে 2026 সালের এডিতে আসা 20টি অ্যানালিটিক্যাল স্কিল প্রশ্নের সলভ দেখাবো। আসুন আমরা সলভে চলে যাই। প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কিউ এ আর আর এ এস এস এ টি টি এ ইউ। একটু খেয়াল করেন, সবগুলো প্যাটার্নেই কিন্তু এ মাঝখানে আছে, তাহলে আমরা মাঝখানে এ লিখে নিই। আচ্ছা, এখন আমরা প্রথমটার দিকে যাই। প্রত্যেকটার প্রথমে কিউ থেকে আর, কিউ এর পরে আসে আর, আর এর পরে আসে এস, এস এর পরে আসে টি। তাহলে টি এর পরে কী আসবে? টি এর পরে আসবে ইউ। তাহলে আমরা প্রথমে পাবো ইউ। তারপরে আসি এইখানে থার্ডেরটা নিয়ে চিন্তা করি, প্যাটার্নের থার্ডেরটা। আর এর পরে আসছে এস, এস এর পরে আসছে টি, টি এর পরে আসছে ইউ, ইউ এর পরে আসবে কি? ভি। তাহলে আসলে কি আমার অ্যান্সার হবে ইউ এ ভি। আচ্ছা, আমরা এখান থেকে আমাদের যে বই আছে ফেনম পাবলিকেশনসের ফিনান্সিয়াল ব্যাংকিং অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিল থেকে আমরা দিছিলাম হচ্ছে এটার অনুরূপ দিছিলাম 319 নম্বর পৃষ্ঠার 516 নম্বর। আচ্ছা, 516 নম্বর যে আমাদের এটা আছে সেখানে দেওয়া আছে ফ্যাগ গ্যাপ হাই আইএএইচ। ফ্যাগের উল্টাটা হচ্ছে গ্যাপ, হাইয়ের উল্টাটা হচ্ছে আইএএইচ। তাহলে আমার ফ্যাগ গ্যাপ নিয়ে আমি চিন্তা করবো না, হাইয়ের আইএস এটা নিয়ে পরের প্যাটার্নটা কী হবে এটা আমার বের করতে হবে। দেখেন, ফ্যাগ থেকে হাই, এখানে কিন্তু এফ জি এইচ, মানে আমার এখানে জি নাই, এইচ আছে। এইচের পরে কী হবে? তাহলে এইচ আই নাই, জে আসবে। তাহলে আমার প্রথমটা হবে জে, মাঝখানে এ যেহেতু কমন, সব জায়গাতেই এ আছে, তাহলে আমি এ নিয়ে নিলাম। এর পরেরটা কী হবে? জি এর পরে আসছে হচ্ছে আই, জি এইচ আই, এইচ নাই, আই আসছে। তারপরে আই এর পরে কী হবে? আই এর পরে জে হবে না, কে আসবে, তাই না? তাহলে তার পরেরটা আসবে হচ্ছে কে, তার মানে অ্যান্সার হবে জে এ কে। তাহলে আমরা এটার সাথে আমরা ওইটার প্যাটার্নটা প্রায় সেম, জাস্ট খালি আপনি যদি এটা সলভ করে যাইতেন তাহলে আপনি পরীক্ষায় এটা পারতেন। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা নিয়ে আসি। এখানে দেখেন 8 5, 8-এর সাথে 30, 8-এর সাথে আছে, এখানে দেখেন 8-এর সাথে 48, 5-এর সাথে হবে 30। তাহলে 8-এর সাথে 8 গুণন 6 কত হয়? 48, যেটা যাবে পিছনে। এই 48টা আসছে পিছনে। 5 গুণন 6 কত হয়? 30, যেটা যাবে আগে। তাহলে আমার এখানে আসছে কত? 30 48। এক্ষেত্রেও 6 দিয়ে গুণ দিব, তাহলে 7 গুণন 6 ইকুয়াল টু হচ্ছে 42, যেটা যাবে পিছনে। তাহলে 4 গুণন 6 24, যেটা গেছে সামনে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা যদি 6 দিয়ে গুণ দিই তাহলে 6 6 36, 6 গুণন 6 ইকুয়াল টু হচ্ছে 36, যেটা যাবে পিছনে, পিছনে লিখলাম। 3 6 18, যেটা যাবে সামনে। তাহলে 3 6 18, যেটা যাবে সামনে। তাহলে এটা আমি সামনে লিখব। তাহলে উত্তর কত? 1836। এখন এটা আমরা আমাদের অ্যানালিটিক্যাল স্কিল বই থেকে দিছিলাম হচ্ছে 275-এর 179 নম্বরের সাথে অনুরূপ দিছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে অপারেটরটা জাস্ট চেঞ্জ। ওইখানে অপারেটরটা ছিল হচ্ছে আমার এই চিহ্নটা, আর এখানে অপারেটর হচ্ছে গুণ চিহ্ন। জাস্ট এখানে 9-এর সাথে গুণ হবে 5, 7-এর সাথে গুণ হবে 5। তাহলে 9-এর সাথে গুণ করে 45, 5 গুণ করলে হয় 45, যেটা পিছনে গেছে। 7-এর সাথে গুণ করলে হয় 35, যেটা সামনে আসছে। 4-এর সাথে গুণ করলে 5 গুণ করলে হয় 20, যেটা পিছনে গেছে। 3-এর সাথে 5 গুণ করলে হয় 15, যেটা সামনে আসছে। তাহলে এখানে সেম হবে 5 5 6 30, যেটা যাবে পিছনে, 30 যাবে পিছনে। 5 40, যেটা যাবে সামনে। তার মানে অ্যান্সার হচ্ছে 4030, 4030। দেখেন, এটার সাথে আগের যে ম্যাথটা আমি যেটা আমাদের এডি প্রশ্ন আসছে সেটা কিন্তু পুরোপুরি একই টাইপের ম্যাথ, ঠিক আছে? ওকে, আমরা এখন এখন আমরা তিন নম্বর প্রশ্নটা আমরা সলভ করি। সেটা হচ্ছে ওয়াটার কোডেড অ্যাজ ওয়াই সিভি জিটি। আচ্ছা, এখন দেখি ডাব্লু পরে এক্স ওয়াই। দেখেন, এখানে একটা করে গ্যাপ আছে, ঠিক আছে? তাহলে এ আসবে কি? এর পরে এ বি, তাহলে একটা করে গ্যাপ সি আসছে। তারপরে টি ইউ ভি, এখানে একটা করে গ্যাপ। ই হচ্ছে ই এফ জি। আচ্ছা, এরপরে আর এস টি, এই যে এস নাই কিন্তু টি আছে। তাহলে এটাকে আমি ওয়াটারটাকে আমি কোডেড করছি হচ্ছে ওয়াই সিভি জিটি। তাহলে আমি এখন আসি ফায়ারের ক্ষেত্রে, এফ আই আর ই, এফ জি এইচ, এখানে একটা করে গ্যাপ হবে। আই জে কে, আর এস টি, ই
এফ জি। তাহলে আমার দেখেন এইটা করে একটা করে গ্যাপ হয়ে আমরা অ্যান্সার আসতেছে এইচ কে টিজি। এখানে অ্যান্সারটা হবে এইচ কে টিজি। এখন আমাদের ফিনান্সিয়াল অ্যান্ড ব্যাঙ্কিং নলেজ অ্যানালিটিক্যাল স্কিলের যে বইটা আছে ওইটার আমি 280 নম্বর পৃষ্ঠার এখানে দেখেন আমার আছে হচ্ছে 229 নম্বরটা টো, আমি এটাকে লিখতেছি WRS। তাহলে টি টি ইউ ভি ডাব্লু, এখানে দুইটার পরে আমরা ডাব্লুটাকে কোডেড করতেছি। তাহলে ও এর পরে হবে কি ও পি কিউ আর, ঠিক আছে। তারপরে ই এর পরে হবে কি ই এফ জি বাদ যাবে এইচ, তাহলে WRS। এখন তাহলে আমরা যদি ইয়ারটাকে ইয়া করতে যাই তাহলে কি হবে ই এ আর, তাহলে ই এর পরে দুইটা ঘর বাদ যাবে ই এফ জি এইচ, এইচ হবে। এরপরে বিসি বাদ যাবে ডি হবে, আর এর পরে এস টি ইউ হবে, তার মানে অ্যান্সার হবে এইচ ডি ইউ। এইটা কিন্তু একদম সেম টাইপের ম্যাথ, ঠিক আছে, সেম টাইপের। ওকে, আচ্ছা এই ম্যাথটার জন্য আমরা 4 নম্বর ম্যাথটা শুরু করবো। এই ম্যাথটার জন্য আমাদেরকে ডেগুলো সব লিখতে হবে। স্যাটারডে লিখলাম স্যাট, সানডে লিখলাম সান, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওকে, আচ্ছা এখন আমাদের কি বলছে 2 days বিফোর, ইফ ইয়েস্টারডে ওয়াজ এ ডে দ্যাট ইজ 2 days বিফোর থার্সডে, মানে থার্সডের 2 দিন আগে ছিল আমাদের গতকাল, তাই না? তার মানে 2 দিন কি ওয়েডনেসডে অ্যান্ড টুয়েসডে 2 দিন পরে, মানডেটা হচ্ছে তার মানে আমার হচ্ছে ইয়েস্টারডে। ওকে, তাহলে বর্তমান মানে আজকে টুডে কী হবে, ইয়েস্টারডের আগের দিন হচ্ছে টুডে, তাহলে টুয়েসডে হচ্ছে টুডে। তাহলে আমার চাইছে ডে ইন টুমরো, তার মানে টুমরো কী হবে, ওয়েডনেসডে হচ্ছে টুমরো। তাহলে আমাদের অ্যানালিটিক্যাল স্কিল বইয়ের 285 নম্বর 267 নম্বরটা একদম এই টাইপেরই সেম টাইপের ম্যাথটা আপনারা একটুখানি জাস্ট দেখলে এটা যদি এখানে যেভাবে আছে এইভাবে যদি করতে পারতেন, করে যাইতেন, তাহলে কিন্তু পরীক্ষার হলে এটা অবশ্যই আপনারা পারতেন। ওকে, আমরা এখন 5 নম্বর ম্যাথটা দেখব। 5 নম্বর যে আমাদের অ্যানালিটিক্যাল স্কিলে যেটা আসছে সেটা হচ্ছে এ ম্যান ওয়ার্কস 5 কিলোমিটার নর্থ, নর্থ মানে উত্তর দিকে, তার মানে এই জায়গায় যদি ম্যানটা থাকে তাহলে সে 5 কিলোমিটার নর্থ মানে উত্তর দিকে সে 5 কিলোমিটার গেল। 1 2 3 গো। হ্যাঁ, 5 কিলোমিটার নর্থ, তাহলে এখানে যদি থাকে তাহলে সে উপরের দিকে, উত্তর দিক তো উপরে, উত্তর হচ্ছে উপরে, তার মানে 5 কিলোমিটার উপরে যাবে। তারপরে সে কি বলছে টার্নস রাইট, মানে এইদিকে রাইট, এইদিকে রাইটে সে কত কিলোমিটার যাবে, এদিকে যাবে 3 কিলোমিটার। ওকে, এরপরে দেন টার্নস রাইট, আবার এখানে সে ডান দিকে ঘুরবে, সে আরও 5 কিলোমিটার যাবে, এখানে 5 কিলোমিটার যাবে। এখন বলছে যে হাউ ফার ইন দ্য ডিরেকশন অ্যান্ড হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্ট ছিল এইখানে, তাহলে সে এখান থেকে এই জায়গায় আমরা ডিস্টেন্স এখানে অলরেডি 3 কিলোমিটার, 3 কিলোমিটারই হবে। আর এইদিকে হচ্ছে আমার পূর্ব দিক মানে ইস্ট। ওকে, তার মানে আমি 3 কিলোমিটার ইস্টে আছি। আচ্ছা, আমাদের এখানে ফিনান্সিয়াল বইয়ের ফিনান্সিয়াল ব্যাঙ্কিং নলেজ অ্যানালিটিক্যাল স্কিল 307 নম্বর 421 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে, এখানে পুরোটাই সেম। হাউ মেনি মিটার্স উইল আই বি অ্যাওয়ে ফ্রম মাই হোম ইফ ট্রাভেল 5 মিটার্স টুয়ার্ডস নর্থ, টেক এ রাইট অ্যান্ড ট্রাভেল 4 মিটার্স। এখানে কিলোমিটারের জায়গায় মিটার দেওয়া আছে, জাস্ট সেম প্যাটার্নই ম্যাথটা। অথবা আপনারা যদি এখান থেকে সলভ করে যেতেন হয়তো বা পরীক্ষার হলে উত্তর করতে পারতেন। আমরা এর পরের ম্যাথটা দেখি। এর পরের ম্যাথটা বলছে হচ্ছে রহিম র্যাঙ্কস 7th, মানে হচ্ছে রহিমের আগে 6 জন আছে এবং সে হচ্ছে 7th, তার মানে রহিম সহ 7 জন। রহিম, আচ্ছা 6 প্লাস রহিম প্লাস, এখন দেখেন ফ্রম টপ থেকে কিন্তু সে 7, আর এখন 26তম কত বটম থেকে, তার মানে শেষ থেকে সে 26তম, তার মানে তারপরে আরও 25 জন আছে, তাহলে এরপর আরও 25 যোগ হবে। তাহলে হাউ মেনি স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস, তার মানে কতজন স্টুডেন্ট ছিল, তাহলে আমি 25 যোগ রহিম কত হয় 26, 26 যোগ 6 কত হয় 32, তার মানে ক্লাসে ছিল হচ্ছে 32 জন, তাহলে উত্তর হবে 32 জন। আমাদের অ্যানালিটিক্যাল স্কিল বইতে এটা ছিল হচ্ছে 288 নম্বর পৃষ্ঠা 296 নম্বরের অনুরূপ। এখানে দেখেন স্যাম র্যাঙ্ক 9th, এখানে স্যাম সহ স্যামের আগে 8 জন প্লাস 9th এবং টপ থেকে
আর বটম থেকে সে হচ্ছে 38তম, তার মানে তারপরে আরও 37 জন আছে, তাহলে 8 যোগ স্যাম যোগ 37 ইকুয়াল টু হচ্ছে 46 জন। অ্যান্সার এখানে হচ্ছে 46 জন। আমার মনে হয় এই ম্যাথটা যদি আপনারা করে যেতেন তাহলে পরীক্ষার হলে পারতেন। আচ্ছা, আমরা এখন 7 নম্বর প্রশ্নটাতে যাই। 7 নম্বর প্রশ্ন বলছে 3 of the following 4 are alike in a certain way and so form a group. Which is the one that does not belong to that group? আচ্ছা, এখানে 4টার মধ্যে 3টা একই গ্রুপের আর বাকি একটা আছে সেটা এই গ্রুপের না। তাহলে আমরা দেখি অনিয়ন, গার্লিক এবং জিঞ্জার 3টাই কিন্তু মাটির নিচে হয়, ঠিক আছে, মাটির নিচে হয়। কিন্তু পিপার মানে হচ্ছে আমার মরিচটা হয় হচ্ছে মাটির উপরে, তাহলে অবশ্যই পিপারটা এই গ্রুপের অন্তর্গত না। ওকে, তো আমরা এখানে যেটা দেখেছি ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্যাল স্কিল বইয়ের 269 পৃষ্ঠার 100 নম্বর প্রশ্ন। এখানে দেখেন 100 নম্বর প্রশ্নটা দেখেন, ডায়মন্ড, রুবি, সাফায়ার এই 3টা কিন্তু মাটির নিচে, আর পার্লটা হচ্ছে ঝিনুকের প্রদাহর ফলে আমাদের পার্লটা হয়, ঝিনুক থেকে পাওয়া যায়, যেটা আমার মনে হয় এটা সেম টাইপের জিনিসটা এখানে দেওয়া হয়েছে। আপনারা যদি করে যেতেন আলটিমেটলি পারতেন। আচ্ছা, আমরা এখন 8 নম্বর প্রশ্নটাতে যাই। এখানে দেখেন একটা সিরিজ আছে, 6-এর পরে 14, 14-এর পরে 30, 30-এর পরে 62। আচ্ছা, আমরা এই সিরিজটা যদি বিশ্লেষণ করি তাহলে দেখি 6 2 12, 12-এর সাথে 2 যোগ করলে হয় 14। আচ্ছা, এর পরেরটা কী হবে, 14 গুণন 2 28, 28-এর সাথে 2 যোগ করলে হবে 30। আবার 30-এর সাথে 30 গুণন 2 60 যোগ 2 করলে কত হয় 62। তাহলে এর পরেরটা কী হবে, 62 গুণন 2 প্লাস হচ্ছে 2, তার মানে 62 গুণ 124 যোগ 2 126, তার মানে উত্তর হচ্ছে 126। এটা আমাদের ফিনান্সিয়াল স্কিল বইয়ের 320 পৃষ্ঠার 531 নাম্বারের অনুরূপ দেওয়া আছে, 531 নাম্বার। আমরা এখানে দেখেন, এখানে কিন্তু সেম প্যাটার্নের 16-এর পর আছে 33, 16 2 32 যোগ 1, আবার 33 পর আছে 67, 33 গুণন 2 66 যোগ 1 67, 67-এর পর আছে 135, 67 গুণন 2 134 যোগ 1 135, 135-এর পর আছে 271, 135 গুণন 2 যোগ 1 271, 271-এর পরে কত হবে এটা আমার বের করতে হবে, 271 গুণন 2 ইকুয়াল টু হচ্ছে 542 যোগ 1 543। একই সেম প্যাটার্নের ম্যাথ, আপনারা যদি এটা করে যেতেন আমি মনে করি যে পরীক্ষার হলে অবশ্যই পারতেন। আচ্ছা, আমরা এখন 9 নম্বর প্রশ্নটাতে আসি। এ আর বি হচ্ছে দুইজন ভাই, অর্থাৎ এ বি হচ্ছে, এ ইজ দ্য ব্রাদার অফ বি, বি এর ভাই হচ্ছে এ। আচ্ছা, বি ইজ দ্য সিস্টার অফ সি, তার মানে কি, তার মানে হচ্ছে বি হচ্ছে সি এর সিস্টার, সি হচ্ছে তার মানে বি এর ব্রাদার। ওকে, সি ইজ দ্য ফাদার অফ ডি, সি ইজ দ্য ফাদার অফ ডি, তার মানে সি হচ্ছে ডি এর ফাদার। ওকে, এখন দেখেন হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ এ উইথ ডি, এর সাথে ডি এর রিলেশনশিপ কি। এখন এর সাথে সি এর রিলেশন হচ্ছে এরা ভাই ভাই, তাহলে ভাইয়ের ছেলে এটা হচ্ছে সন অথবা ডটার, ভাইয়ের ছেলে বা মেয়ে হইতে পারে, দুইটার যে কোনো একটা। তাহলে এর সাথে এর সম্পর্ক হবে, এই ডি এর চাচা হচ্ছে এ, ডি এর চাচা হচ্ছে এ, এবং ডি এর সাথে বি এর সম্পর্ক হবে হচ্ছে ফুফু, বি হচ্ছে বি এর ফুফু। ওকে, তার মানে আমার এখানে অ্যান্সার হবে হচ্ছে আঙ্কেল। ওকে, ঠিক। আচ্ছা, আমাদের অ্যানালিটিক্যাল স্কিল বইয়ে 272 নম্বর পৃষ্ঠার 149 নম্বর এই সেম টাইপেরই ছিল, জাস্ট খালি এখানে আমাদের এখানে ছিল হচ্ছে ফুফুর রিলেশনটা দেয়া, আর এখানে হচ্ছে আঙ্কেলের রিলেশনটা চাইছিল, আর এখানে ফুফুর রিলেশনটা দেওয়া। আপনারা একবার যদি দেখতেন তাহলে আমার মনে হয় ওই ম্যাথটা আপনারা পরীক্ষার হলে করতে পারতেন। আচ্ছা, এখন আমরা আসি 10 নম্বর প্রশ্নটাতে। এখানে আছে 5-3, তার এরপর একটা 7-2 ইকুয়াল টু 18, 5-3 ইকুয়াল টু হচ্ছে 16, তাহলে 6-4 ইকুয়াল টু কত হবে। তাহলে আমার এখানে আছে 5 হ্যাশ মানে হচ্ছে যোগ হবে, 5 যোগ 3 ইকুয়াল টু হচ্ছে 8, এটাকে আবার 2 দিয়ে গুণ করে আমরা পাই হচ্ছে 16, 8 গুণন 2 16, তারপরে 7 যোগ 2 ইকুয়াল টু 9, 9-এর সাথে 2 গুণ করলে পাবো 18, এই যে 18। অতএব পরেরটা কী হবে, তাহলে 6 যোগ 4 ইকুয়াল টু হচ্ছে 10, 10 গুণন 2 ইকুয়াল টু হবে হচ্ছে 20, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 20। আর আমাদের অ্যানালিটিক্যাল স্কিল বইয়ের
314 নম্বর পৃষ্ঠা 467 নাম্বারটা দেখেন, 467 নাম্বারটাও সেম প্যাটার্নে ছিল, খালি জাস্ট এখানে হ্যাশ যোগের জায়গায় ছিল হ্যাশ। এখানে হচ্ছে 3 + 4 7 গুণন 3 = 21, 5 + 2 = 7 গুণন 5, এই যে প্রথমটাকে করে গুণ দিছে, দুইটা যোগ করে এরপরে প্রথমটার সাথে গুণ, এইভাবে করে প্যাটার্নটা মিলেছে। আশা করি যে এটা যদি আপনারা করে যেতেন তাহলে আপনারা পরীক্ষার হলে জিনিসটা করতে। আচ্ছা, আমরা এখন পরের প্রশ্নটাতে আসি, 11 নম্বর প্রশ্নটা। এখানে বলছে যে ফাইন্ড দ্য ওয়ার্ড দ্যাট নেমস এ নেসেসারি পার্ট অফ শু। শু এর নেসেসারি পার্টটা কি? শু এর নেসেসারি পার্ট হচ্ছে নিচে যে সোলটা থাকে এইটা, এছাড়া লেদার, ওয়াকিং, লেসেস এগুলো কিছুই না, জাস্ট সোলটা হচ্ছে এর নেসেসারি পার্ট। এটা আমাদের অ্যানালিটিক্যাল স্কিল বইয়ের 271 নম্বর পৃষ্ঠার 134 নম্বরের একদম হুবহু ছিল। শু অলওয়েজ হ্যাজ সোলস, অর্থাৎ এটার সাথে এটা একদম হুবহু মিলছিল। আশা করি যে এটা যদি আপনারা করে যেতেন আপনারা পরীক্ষার হলে পারতেন। আচ্ছা, আমাদের এখানে বলছে পরের প্রশ্নটা 12 নম্বর প্রশ্ন যেটা আছে, পিপল অফ বুশ ট্রাইবস আর অলওয়েজ নোন টু স্পিক ট্রুথ। তার মানে বুশ ট্রাইবের যারা আছে এরা হচ্ছে সবসময় ট্রুথ মানে সত্য কথা বলে, আর কুশ ট্রাইবের যারা আছে এরা হচ্ছে মিথ্যা কথা বলে। কুশ ট্রাইব আর অলওয়েজ নোন টু টেল লাই। আচ্ছা, এবিসি সেজ টু পিকিউআর। এবিসি পিকিউআরকে বলতেছে, এবিসি পিকিউআরকে বলতেছে যে আমরা বুশ ট্রাইবের অথবা কুশ ট্রাইবের, আমি বুশ অথবা কুশ ট্রাইবের যে কোনো একটা। এটা কিন্তু সত্য, সে কিন্তু বুশ ট্রাইবেরও হতে পারে আবার কুশ ট্রাইবেরও হতে পারে, এটা কিন্তু একদম সত্য কথা। তার মানে সে কি, যেহেতু সে সত্য বলতেছে তার মানে সে হচ্ছে বুশ ট্রাইবের, তার মানে এবিসি হচ্ছে বুশ ট্রাইবের। ওকে, আচ্ছা, এখন আসি হচ্ছে পরের ইয়েটা থেকে যা বলছে, পিকিউআর টেলস XYZ। তার মানে পিকিউআর XYZকে বলতেছে যে এবিসি ইজ এ বুশ, যেটা সত্য কথা। বুশেরও হইতে পারে কুশেরও হইতে পারে, তার মানে সে বুশের হবে, তার মানে পিকিউআরও সত্য কথা বলতেছে, তার মানে পিকিউআরও হচ্ছে বুশ ট্রাইবের। ওকে, এখন আসি তারপরের যেটা কথা বলছে, XYZ রিপ্লাইস, মানে XYZ কি বলছে? XYZ বলছে নো হি ইজ এ কুশ। তার মানে XYZ বলতেছে যে সে হচ্ছে কুশ ট্রাইবের, কিন্তু আসলে সে কুশ ট্রাইবের না হইতে পারে। ঠিক আছে, হাউ মেনি বুশ পিপল আর দেয়ার ইন এ গ্রুপ। তার মানে আমাদের বুশ ট্রাইবের কতজন আছে এটা আমার বের করতে হবে। XYZ রিপ্লাইস নো হি ইজ এ কুশের সে না, তার মানে সে হচ্ছে XYZ অবশ্যই মিথ্যা বলতেছে, তার মানে XYZ হচ্ছে কুশ ট্রাইবের। আচ্ছা, এখন আমি আসি, পিকিউআর বলছে বুশ আর XYZ বলছে কুশ, তাহলে এখন হয় সে সত্য কথা বলতেছে নাহলে সে সত্য কথা বলতেছে, দুইজনের একজন। পিকিউআরও এখন কুশের হইতে পারে, আবার XYZও বুশের হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। যদি আমরা প্রথম কেসটা ধরি তাহলে বুশ ট্রাইবে আছে 2 জন, আবার যদি সেকেন্ড কেসেও ধরি তাতেও কিন্তু বুশ ট্রাইবে থাকবে 2 জন, তার মানে আমার আলটিমেটলি এখানে বুশ ট্রাইবে আছে 2 জন। এখন আমরা 13 নম্বর প্রশ্নটাতে আসি। আচ্ছা, এখানে বলছে অল দ্য ফেসেস অফ এ কিউব আর পেইন্টেড উইথ ব্লু কালার, দেন ইট ইজ কাট ইন্টু 64 স্মল ইকুয়াল কিউবস। একটা কিউব আছে, কিউব, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল কিউব। ওকে, এখন এটাকে কি বলছে? এটা পুরো এই অংশগুলো হচ্ছে ব্লু কালার করে দেওয়া আছে প্রত্যেকটা ইয়াতে। আমরা জানি 6টা তল আছে, 6টা তলই ব্লু কালার করে দেওয়া। দেন ইট ইজ কাট ইন্টু 64 স্মল কিউবস, মানে এটাকে 64টা স্মল কিউবস করা হয়েছে। আচ্ছা, এভাবে করে 64টা স্মল কিউবস হয়েছে। তা আমাদের এখানে দেখেন, এখানে আমার কয়টা কাটতে হয়েছে? 64টা স্মল কিউবস করতে গেলে আমার যদি 64টা স্মল কিউবস করতে হয়, কিউব আসলে আমার তাইলে এখানে এজ কয়টা হবে? 1 2 3 4, 4টা এজ হবে, কিন্তু আমাদের 64টা যেহেতু আছে তাহলে আমরা বলতে পারি n কিউব ইকুয়াল টু হচ্ছে 64, তার মানে n কিউব ইকুয়াল টু হচ্ছে 4 কিউব, তার মানে n ইকুয়াল টু হচ্ছে 4। এখন আবার বলছে যে যেটাতে কোনো কালার নাই এরকম কিউবসের সংখ্যা কত? আমরা জানি সূত্র মতে n-2 কিউব, এটা সূত্র হচ্ছে n-2 কিউব, তাহলে n হচ্ছে 4 2 কিউব, তার মানে হচ্ছে 2 কিউব, মানে হচ্ছে 8টা, তার মানে 8টা কিউব আছে যারা হচ্ছে যাদের মধ্যে কোনো কালার যাবে না, যেটা ভিতরে আছে। এখন আমাদের বইতে আমরা দিছি হচ্ছে 300 নম্বর পৃষ্ঠার 386 নম্বর প্রশ্নটা দেখেন।
এটা কিন্তু সেম ওয়েতেই প্রশ্নটা আছে। এই যে এর সূত্র হচ্ছে এইটা, আর এখানে কিউবসের সংখ্যা হচ্ছে তিনটা তিনটা করে 27টা, এন এর মান হচ্ছে 3, এবং এখানে এন এর মান 3 বসাইলে অ্যান্সার হবে হচ্ছে 1টি। তার মানে এর মাঝখানে একটা মাত্র কিউব থাকবে। 27টা কিউব যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে একটা কিউব থাকবে। যদি আপনারা এই ম্যাথটা করে যেতেন, আশা করি যে পরীক্ষার হলে আপনারা সলভ করতে পারতেন। আমরা এরপরে আসি 14 নম্বর যেটা আছে, ডিকশনারি নিয়ে এটা ম্যাথ, এই জিনিসটা দেওয়া আছে। আচ্ছা, ডিকশনারিতে কোনটা ফার্স্টে আসবে দেখেন, REF, এরপর আছে REF, REF, REF। আচ্ছা, ডিকশনারিতে কি হয়, অ্যালফাবেটিক্যালি বসে, তো সেক্ষেত্রে REF সবগুলোতে আছে। তো এর পরের অক্ষরটা আমি দেখি, এ আছে ই, এখানে আছে ই, এখানে আছে ই, এখানে আছে ই, তাহলে সবগুলোতেই সেম, REFE সবগুলোই সেম। আচ্ছা, এরপর আছে আর, এখানে আছে আর, এখানে আছে আর, এখানে আছে সি। তার মানে কি, সিটা কিন্তু আর এর আগে, তার মানে আমার ডিকশনারিতে খুঁজতে গেলে এই ওয়ার্ডটা এই অন্যগুলো ওয়ার্ডের থেকে আগে আসবে। এখন সেম ওয়েতে আমাদের অ্যানালিটিক্যাল স্কিল বইতে 280 পৃষ্ঠার 223 নাম্বার যে ইয়েটা আছে, সেম ওয়েতেই আছে, বিউটি, বিউটিফুল, বিট, বিগান। বিউটি বিই, এরপরে বিই, এখানে বিই, বিই, এরপরে এ, এখানে কিন্তু এ, এখানে জি, তার মানে এইটা আগেই বাদ পড়ে যাবে। তাহলে কোনটা আগে আসবে, এ, এরপর ইউ আছে, ইউ আছে, এখানে কিন্তু টি আছে, তার মানে এইখানে ইউ কিন্তু টি এর পরে, তার মানে সিটা সবার আগে আসবে, তার মানে অ্যান্সার হবে সি। আচ্ছা, আমরা এখন পরেরটাতে আসি 15 নম্বরে। 15 নম্বরে বলছে যে হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ দ্য আদার্স, তার মানে এখানকার চারটার মধ্যে কোনটা আলাদা। এখানে আমার টয়েন মানে হচ্ছে পাকানো সুতা, তারপর কর্ড মানে হচ্ছে মোটা সুতা, ইয়ার্ন মানে হচ্ছে বুননের সুতা, আর টেপটা হচ্ছে একটা ফিতা টাইপের, তার মানে এগুলা থেকে টেপটা হচ্ছে আলাদা, তার মানে অ্যান্সার হবে সি। আমাদের অ্যানালিটিক্যাল স্কিল বইয়ের 269 পৃষ্ঠার 104 নাম্বার, 104 নাম্বার, এখানে দেখেন হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ দ্য আদার্স, এখানে পার্সলে, ডিল, ব্যাসিল, মায়োনিজ। তার মানে আমার এখানে পার্সলে, ডিল, ব্যাসিল এগুলো হচ্ছে সরাসরি উদ্ভিদ থেকে আসছে, আর মায়োনিজটা আমরা বানাই, তাহলে এটা হচ্ছে আলাদা। আমরা মনে করি যে এইসব টাইপের জিনিসপত্রগুলো যদি আপনারা করে যেতেন তাহলে আলটিমেটলি পরীক্ষা হলে এটা অ্যান্সার। আচ্ছা, আমরা এখন 16 নম্বর প্রশ্নটাতে যাই। নার্স কেম্প হ্যাজ ওয়ার্ক মোর নাইট শিফটস দেন নার্স রজার্স, তার মানে নার্স কেম্প হচ্ছে রজার্সের থেকে বেশি করছে, মানে বেশি নাইট শিফট করছে রোতে, একই সাথে। হু হ্যাজ ওয়ার্ক 5, মানে রজার্স হচ্ছে 5 দিন নাইট শিফট করছে, 5 দিন 5 নাইট করছে একসাথে। তারপর নার্স মিলার হ্যাজ ওয়ার্ক 15 নাইট শিফট, নার্স মিলার নার্স কী করছে, 15 দিন নাইট শিফট করছে টানা, ওকে, ইন এ রো, মোর দেন নার্স কেম অ্যান্ড নার্স রজার্স, যা নার্স কেম এবং নার্স রজারের থেকে বেশি। আচ্ছা, কম্বাইন্ড করলে মানে যোগ হবে, কেম্প আর রজার্সের কম্বাইন্ডের চাইতে 15 নাইটটা বেশি, তার মানে আমার রজার্স আমি অলরেডি জানি 5, তার মানে এখানে এম ইজ গ্রেটার দেন কে প্লাস 5, তার মানে এম আমরা জানি 15 নাইট, তাহলে কে ইজ লেস দেন 10, এখানে 5 এখানে মাইনাস হয়ে যাবে, দুই পাশে আমরা 5 দিয়ে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 10, কে ইজ লেস দেন 10। এখন আমরা আসি পরে যেটা আছে, সেটা হচ্ছে নার্স ক্যালভিন হ্যাজ ওয়ার্ক 8 নাইট শিফটস ইন এ রো। ক্যালভিন কী করছে, ক্যালভিন হচ্ছে 8 নাইট শিফটস করছে একসাথে, ওকে। লেস দেন নার্স কেম্প, যেটা কেম্পের থেকে ছোট, মানে কম, তাহলে হাউ মেনি নাইট শিফটস ইন এ রো হ্যাজ নার্স কেম্প ওয়ার্কড, তার মানে কেম্প কত নাইট করছে। তাহলে এখন দেখেন কেম্প হচ্ছে 8টা পরপর নাইটের চেয়ে বেশি করছে, আবার 10টা পরপর নাইটের থেকে কম করছে, তার মানে 10 আর 8-এর মাঝখানের একটা সংখ্যা হচ্ছে কি কেম্প, তার মানে করছে হচ্ছে 9টা রাত্রি পরপর করছে, পরপর নাইট শিফট করছে। আচ্ছা, আমরা এখন 17 নম্বরটাতে আসি। 17 নম্বর প্রশ্ন বলছে প্লে ইজ টু অ্যাক্টর, মানে প্লে করতে গেলে অ্যাক্টর লাগবে, ঠিক আছে। এখন প্লেতে অ্যাক্টররা প্লে করে, ঠিক আছে, অর্থাৎ কনসার্ট কী হবে, মিউজিশিয়ানরা কনসার্ট করবে, তাই না, মিউজিশিয়ানরা কনসার্ট করবে। আমরা এটা বলছি আমাদের অ্যানালিটিক্যাল স্কিল বইয়ের 261 নম্বরের 5 নাম্বার, দেখেন 261 নম্বর পেজের 5 নাম্বার। ট্রাম্পেট মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র যা বাজানো হয়, আবার বুক হচ্ছে বুককে পড়তে হয়। তো এটা যদি আপনারা এই টাইপের যদি জিনিসপত্রগুলো আপনারা করে যেতেন, আশা করি যে পরীক্ষা হলে আপনারা পারতেন। আচ্ছা, এখানে পরের প্রশ্নটা সেই 18 নম্বর প্রশ্নটা আমরা এখন 18 নম্বর
প্রশ্নটাতে আসি। এখানে বলছে দ্য টোটাল নাম্বার অফ লেগস অফ এ গ্রুপ অফ কাউজ অ্যান্ড চিকেন্স ইজ 14, মোর দেন টোয়াইস দ্য টোটাল নাম্বার অফ দেয়ার হেডস। এখন আসি, প্রত্যেকটা কাউ মানে গরুর হচ্ছে 4টা করে পা থাকে, আর চিকেন মানে হচ্ছে মুরগির হচ্ছে 2টা পা থাকে, আর সবারই একটা করে মাথা থাকে। তাহলে মাথার সংখ্যা 1 করে হবে, কিন্তু যদি আমি পায়ের সংখ্যা যাই তাহলে পায়ের সংখ্যা কিন্তু গরুর 4টা, মুরগির হচ্ছে 2টা। তাহলে আমরা হিসাবে যাই, 4 মানে পায়ের সংখ্যা যদি হিসাব করি 4 ইন্টু হচ্ছে কাউস প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে চিকেন। এটা কি বলছে? 14 মোর দেন দ্য টোয়াইস দ্য টোটাল নাম্বার অফ দেয়ার হেডস। তার মানে তাদের যে হেড আছে তার দ্বিগুণ, তার মানে কাউস প্লাস হচ্ছে চিকেন্স, এইটার থেকে 14 বেশি। এই দুইটা হেডের 2টা গুণ করে 14 বেশি। তাহলে আমি এটা সলভ করি, তাহলে দেখেন এখানে 2টা চিকেন্স আছে, 2 চিকেন্স, তাহলে এই 2টা কিন্তু অলরেডি বাদ পড়ে যাবে। ওকে, শুধু থাকবে হচ্ছে 4 কাউস, 4 কাউস, আর এখানে হচ্ছে 2 কাউস। তার মানে আমার থাকবে হচ্ছে 2 কাউস ইকুয়াল টু হবে হচ্ছে কত? 14। অতএব কাউ ইকুয়াল টু কত হবে? তা আমার গরু ছিল কয়টা? 14/2 ইকুয়াল টু হচ্ছে 7টা। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 7। এখানে আমাদের 302 নম্বর পৃষ্ঠা, আমাদের যে অ্যানালিটিক্যাল স্কিল বই আছে 389 নম্বরটা দেখি। একদম সেম এই 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 কোশ্চেনটাই ছিল, মানে এই ধরনের কোশ্চেনটাই ছিল। দেখেন সেম, পিজিয়ান হ্যাজ 4 legs, 2 legs অ্যান্ড র্যাবিট হ্যাজ 4 legs। মানে এখানে ছিল হচ্ছে জুয়ের মধ্যে পিজিয়ান অ্যান্ড র্যাবিট, এইটা দিয়ে ইয়েটা ছিল। অ্যান্সার ছিল হচ্ছে 8 এবং 4। আচ্ছা, আমরা এখন 19 নম্বর প্রশ্নটাতে আসি। এখানে যেটা বলছে, হুইচ ইন্ডিভিজুয়াল ভিজুয়াল স্পোর্টস বিলং ডাজ নট ফিট উইথ আদার বিলো। মানে নিচের যে 4টা খেলাধুলা আছে সেই 4টার মধ্যে কোনটা আলাদা, 3টা থেকে আলাদা। এখন দেখেন সুইমিং, সাইক্লিং অ্যান্ড ম্যারাথন, এটা কিন্তু আমাদের ফিজিক্যাল বা কায়িক শ্রম করতে হয়, কিন্তু আর্চারির ক্ষেত্রে কিন্তু কোনো কায়িক শ্রম লাগে না। তো সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে হচ্ছে আর্চারি। আমাদের অ্যানালিটিক্যাল স্কিল বই 268 নম্বর 93 নম্বর যেটা আছে, এখন এখানে আমরা দেখাই 93 নম্বর যেটা আছে। দেখেন এখানে কিন্তু বলা আছে ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট, মানে কোনটা একটা থেকে আরেকটা আলাদা। হ্যাঙ্গার, প্ল্যাটফর্ম, ডক। হ্যাঙ্গার কিন্তু হচ্ছে ওই যে হেলিকপ্টার বা হচ্ছে আপনার প্লেন রাখার জায়গা। প্ল্যাটফর্ম হচ্ছে ট্রেন যেখানে আসে। ডক এটা হচ্ছে একটা রাখার জায়গা। কিন্তু পার্কে কোনো কিছু রাখা হয় না। পার্কে হচ্ছে মানুষজন ঘুরতে যায়, খেলতে যায়, বা ওখানে গিয়ে মানুষ দৌড়াদৌড়ি করে। এটা তার মানে হচ্ছে পুরোপুরি আলাদা। ডক হচ্ছে জাহাজের নোঙ্গর করার স্থান, তার মানে এটার অ্যান্সার হচ্ছে পার্ক। তাহলে আপনারা যদি এই ধরনের ইয়েগুলো করে যেতেন, এরপর অনেকগুলো আছে যেগুলো আপনারা যদি সলভ করে যেতেন, আশা করি যে আপনারা পরীক্ষার হলে। এখন আমরা লাস্টের প্রশ্নটা দেখি। লাস্টের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। এই সিরিজের নেক্সট নাম্বারটা কত? এর পরের ম্যাটটাতে মানে একদম শেষের ম্যাটটা, সেটা হচ্ছে 1-এর পরে হাফ আসছে, হাফের পরে 1/4 আসছে। তাহলে এখানে দেখেন 1-এর পরে হাফ, এখানে 2 দিয়ে ভাগ করলে হাফ হয়, এরপরে আবার 2 দিয়ে ভাগ করলে, হাফকে 2 দিয়ে ভাগ করলে 1/4 হয়। 1/4কে 2 দিয়ে ভাগ করলে কী হবে? 1/4কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার আসবে হচ্ছে 1/8। তারপর অ্যান্সার হচ্ছে আমার 1/8। আমাদের অ্যানালিটিক্যাল স্কিল বইয়ের 314 নম্বর পৃষ্ঠার 469 নম্বরটা এটা হুবহু ছিল। এই যে অ্যান্সার হচ্ছে 1/8। 8, 4, 2, 1, এরপরে হাফ, এরপরে 1/4, সবগুলোকে 2 দিয়ে ভাগ করে এরপরে লাস্টেরটা আসছে 1/8। তার মানে এই প্রশ্নটা আপনারা যদি সলভ করে যেতেন, আশা করি যে পরীক্ষার হলে টোটালি কমন পেতেন।